মাটন মশলা রেসিপি উত্তর ভারতের একটি ভীষণ জনপ্রিয় মাটন কারির রেসিপি এটি, যা অতি সহজ উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে ফেলা যায়। এটি বানাতে নিয়েছি 650 গ্রাম মাটন। প্রথমেই আমরা মাটনটাকে ম্যারিনেট করে দেব অর্ধেক লেবুর রস দিয়ে। এরপর মাংসটাকে লেবুর রসের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে রেখে দিতে হবে যতক্ষণ না মাংসটা রান্না করতে শুরু করা হচ্ছে। এই মাটন কারির মশলা বানাতে আমরা 3টে কাঁচা লঙ্কা এবং একটা মিডিয়াম সাইজের টমেটো প্রথমে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। মশলাটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। পুরো রান্নাটাই প্রেশার কুকারে হবে। প্রেশার কুকারটা মাঝারি আঁচে গরম করে নিন। প্রেশার কুকারটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিন 8 থেকে 10 টেবিল চামচ রিফাইন্ড অয়েল অথবা সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তেলের মধ্যে দিয়ে দিন 8টা গোলমরিচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, একটা তেজপাতা এবং একটা বড় এলাচ। গোটা মশলাগুলো ফাটতে শুরু করলে এরপর দিয়ে দিন 3টে মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিন। পেঁয়াজে হালকা বাদামি রং এসে গেলে এতে দিয়ে দিন বেটে রাখা মশলার পেস্টটা। মশলাটা ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিন। এবার এর মধ্যে দিয়ে দিন 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিন। এর মধ্যে দিয়ে দিন 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিন। এরপর দিয়ে দিন 4 টেবিল চামচ খুব ভালোভাবে ফেটানো টক দই এবং মশলার সাথে সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিন। এই পর্যায়ে মশলাটাকে ভীষণ ভালোভাবে নাড়াচাড়া করবেন যেন তলা থেকে মশলাটা পুড়ে না যায় বা কুকারে লেগে না যায়। মশলা থেকে তেল ছেড়ে দিলেই আমরা মাংসটা কুকারের মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে মাংসটাকে মশলার সাথে মাখিয়ে নেব। এই পর্যায়ে মাঝে মাঝে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে তলা থেকে কোনোভাবে পুড়ে না যায়। এই পর্যায়ে যখন মাংসটা কষতে কষতে মাংস থেকে তেল বেরিয়ে আসবে তখন আমরা দিয়ে দেব নুন। নুনের পরিমাণ হবে 1 চামচের একটু কম। ভালোভাবে নাড়াচাড়া করে নুনটা মাংসের সাথে মিশিয়ে দিন আর তারপর 2 মিনিট মাংসটাকে এইভাবেই রান্না করুন। এরপর মাংসতে দিয়ে দিন 2 কাপ ঈষদুষ্ণ গরম জল। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিন। মাংসের গ্রেভিটা ফুটে উঠতে শুরু করলেই প্রেসার কুকার ঢাকনাটা বন্ধ করে দিন। এই পর্যায়ে আঁচটাকে সম্পূর্ণ কমিয়ে দিন এবং এই কম আঁচে 10 থেকে 12 মিনিট মাংসটাকে রান্না করুন। 10-12 মিনিট রান্না হওয়ার পর আঁচটাকে বাড়িয়ে দিন এবং 2টো হুইসেল হতে দিন। 2টো হুইসেল হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিন। যখন প্রেসার কুকার থেকে প্রেসারটা নিজে থেকেই বেরিয়ে যাবে তখনই প্রেসার কুকারের ঢাকনাটা খুলবেন। এখন প্রেসার কুকার থেকে একটা মাংস তুলে সেটাকে হাতে চিপে বা চামচ দিয়ে কেটে দেখে নিন মাংসটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। মাটন মশলার গ্রেভি অন্যান্য মাংসের ঝোলের মতো এতটা পাতলা হয় না, তাই হাই হিটে মাংসের গ্রেভিটা ফুটিয়ে একটু গাঢ় করে নিন।
গ্রেভিটা গাঢ় হয়ে এলে এতে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ ঘি এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার এবং ভালো করে সব কিছু মিশিয়ে নিন। এরপর গ্রেভিতে দিয়ে দিন 1 মুঠো মিহি করে কুচানো ধনেপাতা। এরপর ধনেপাতাটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিন। তাহলেই আমাদের মাটন মশলা কারি রেডি হয়ে যাবে। এরপর গ্যাসটাকে বন্ধ করে দিন। মাটন মশলা রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। আপনি এটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন।